ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব হ্যান্ডরাইটিং নিয়ে। ইংলিশ হ্যান্ডরাইটিং নিয়ে, স্টুডেন্টসদের ইংলিশ হ্যান্ডরাইটিং কী করে ইমপ্রুভ করা যায়। কারণ রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য হ্যান্ডরাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলেতে বাচ্চারা ছোটো থেকেই কার্সিভ হ্যান্ডরাইটিং, যেটা আমরা বলি টানা হাতের লেখা, তারা খুব সুন্দরভাবে ক্যাপিটাল স্মলের টানা হাতের লেখাটা শিখে যায়, যাতে করে কি হয়, তাদের রাইটিং স্পিডটা বাড়ে। এবং রাইটিং স্কিল ইমপ্রুভ করতে গেলে, দ্যাট মিন্স কোনো টাইমের মধ্যে লিখতে গেলে, কোনো কিছু বাচ্চারা যখন বড় হতে থাকবে, ক্রমশ তাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। এবং শিখতে গেলে তখন তার হ্যান্ডরাইটিংটা ইমপ্রুভ করা খুব দরকার। এবং সেখানে যদি সেই হ্যান্ডরাইটিং পাওয়ার স্কিলটা তার ছোটো থেকে ইমপ্রুভ না করে, তাহলে কিন্তু রাইটিং স্কিলটা ইমপ্রুভ করা মুশকিল। এবং সেক্ষেত্রে উল্টো দিকে বাংলা মিডিয়াম স্কুলগুলোর বাচ্চারা, বা সেখানে হয়তো শেখালো হলো কি হলো না সেটা পরের কথা, তারা ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু জোর দেয় না বলেই তাদের কি হয়, তারাও যা হোক তা হোক করে ক্যাপিটাল স্মল অগোছলেভাবে লিখতে গিয়ে কি হয়, তাদের যে হ্যান্ডরাইটিং স্কিলের যে পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যায়। এবং সেই থ্রোটা চলে গেলে কি হবে, তার লেখার স্পিডটা কমে যায়। এবং উঁচু ক্লাসে উঠে যখন সে তার হ্যান্ডরাইটিং ঠিক করতে যায়, তখন তার অনেকটা সময় চলে যায়। তাতে কি হয়, সে তার হ্যান্ডরাইটিং স্পিডটা বাড়াতে পারে না, এবং তার লিখতে গেলে বারবার মুছতে হয়, কাটতে হয়, তখন কিন্তু তার কি হয়, কনফিডেন্সটাও কমে যায়। সো রাইটিং স্কিল ইমপ্রুভ করতে গেলে তাকে কি করতে হবে, তার হ্যান্ডরাইটিং পাওয়ারটাও বাড়াতে হবে, এবং হ্যান্ডরাইটিংটা সুন্দর করে প্র্যাকটিস করতে হবে অন রেগুলার বেসিস।